নমস্কার বন্ধুরা, মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেগমতি চিকেন বানালাম। এই চিকেনটা খেতে খুব সুস্বাদু এবং খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস লাগে। আসুন আমরা দেখে নিই কী পদ্ধতিতে এটা তৈরি করছি। চিকেন রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ধনেপাতা আর পেঁয়াজকলি আর কাঁচা লঙ্কা। এইগুলোকে আমি প্রথমে ব্লাঞ্চ করে নেব। কড়াইয়ে জল চাপিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা আর পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দেব। জাস্ট 1 মিনিট ফোটাবো, তারপরে এটা আমি তুলে নেব। এর কাঁচা ভাবটা চলে যাবে, জাস্ট ওইটুকুর জন্য। এটা আমি ফুটন্ত জল থেকে তুলে নিয়েছি। এবার এটা একটা পাত্রে আমি জলের মধ্যে কিছু বরফ দিয়ে নিয়েছি, আর এইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এটা যদি ওভার কুক হয়ে যায় তাহলে এর রঙটা ভালো হবে না, আর সেই জন্য আমি এটাকে ঠান্ডা জলের মধ্যে, বরফ জলের মধ্যে দিলাম, যাতে এই পেঁয়াজকলি আর ধনেপাতার রঙটা খুব সুন্দর সবুজ থাকে। এটা ঠান্ডা জল থেকে এবার আমি ছেঁকে তুলে নেব। এই রঙটা অ্যাজ ইট ইজ আছে, বরং আরো একটু বেশি সবুজ লাগছে। এইগুলো সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি পেস্ট করে নিয়ে আসছি। তেল চাপিয়ে দিয়েছি, আর তেলে আমি 2টো তেজপাতা দিয়েছি, আর গরম মশলার মধ্যে আমি দিয়েছি 3টে ছোটো এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি একটা বড় সাইজের একদম কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে ভাজতে হবে। এখানে 600 গ্রাম মুরগির মাংস আছে। পেঁয়াজটা বেশ সুন্দর একটু লাল লাল হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি এই মাংসগুলো দিয়ে দেব। মাংসটা এইভাবে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করব। মাংসটা একটু ভাজা হচ্ছে। মাংসটা একটু ভেজে নেওয়াই ভালো, কেন এই ব্রয়লার মুরগিগুলো তো কেমন একটা গন্ধ আসে, ভালো নয়, তো আষ্টে টাইপের গন্ধ আসে। যার জন্য এইগুলো ধোয়ার সময় হয় ভিনেগার দিয়ে, নতুবা লেবু দিয়ে একটু ধুয়ে নিতে হয়, নতুবা খুব একটা বাজে স্মেল আসে। আর এগুলোকে একটু ভেজে রান্না করাই ভালো। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এখানে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন নিয়েছি। আর এর মধ্যে আমি দেব হাফ চামচ জিরে গুঁড়ো, আর খুব সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো, খুব সামান্য। এটাকে এবারে আমি কষাতে থাকবো। ঢেকে দেব। এর থেকে যে জল ছাড়বে
তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি নুন দেব। পরে টেস্ট করে দেখতে হবে, যদি নুন লাগে আবার দিতে হবে, কিন্তু আগে থেকেই বেশি নুন দেওয়া উচিত না। এবার আমি এর মধ্যে এই কাজু আর পোস্তর পেস্টটা দিই। এটাকে ভালোভাবে নাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকনা বন্ধ করে রেখে দেব, আর মাঝারি আঁচে এটাকে সেদ্ধ হতে দেব। মাংসটা একটু সুন্দর করে কষাতে হবে যাতে কাজু আর পোস্তের কাঁচা গন্ধটা না থাকে। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। ক্যাপসিকাম অ্যাকচুয়ালি এর মধ্যে না দিলেও চলতো, কিন্তু আমি দিলাম, আমার ক্যাপসিকামের গন্ধটা খুব ভালো লাগে, আর খুব সামান্য তো সবুজ রঙটাও ভালো হবে। এরপরে এটাকে সেদ্ধ করার জন্য আমি একটু জল দেব। পেঁয়াজ কলি আর ধনেপাতা সেদ্ধ করেছিলাম, তার জলটা আমি এর মধ্যে একটু দিয়ে দেব মাংসটা বয়েল হওয়ার জন্য। এটা ঢেকে দেব আর আঁচটা তেজ করে দেব। দেখতে পাচ্ছেন কড়াইয়ের সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এটা মোটামুটি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি হাফ লেবুর রস দিয়ে দেব। এবারে এই গ্রিন পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ রান্না করব। এটা পেঁয়াজ কলি, ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট, এটা দেওয়ার পরে জাস্ট ফুটে উঠবে একটু সময়, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। বেগমতি চিকেন রান্না কমপ্লিট। আমার মতে এই রান্নাটাকে বেগমতি না বলে রূপমতি বললে ভালো হয়। এত সুন্দর সবুজ রঙে এত ভালো লাগছে কি বলবো। এবার এটাকে প্লেটিং করতে হবে। রূপমতি চিকেন বলুন বা বেগমতি চিকেন বলুন, রেডি। এটাকে আসলে সবাই বেগমতি চিকেনই বলে, কিন্তু আমি এটা নতুন নাম দিলাম রূপমতি চিকেন। একটু তো খেয়ে দেখতে হয়, অন্তত গ্রেভিটা একটু টেস্ট করতে হয় কেমন হয়েছে।
ঝাল সব ঠিকঠাক আছে কিনা। দারুণ।